আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশের প্রথম মাইক্রোস্কোপ ক্যামেরা সহ ফাইবার লেদার গ্লাসের ব্যাক প্যানেলের পাশাপাশি সেলফি ক্যামেরাতে সনি IMX709 এর মতো ফ্ল্যাগশিপ ক্যাটাগরি সেন্সর দিয়ে Oppo নিয়ে আসলো আরেকটি ফটোগ্রাফি কেন্দ্রিক ফোন Oppo F21 Pro। এবং আজকে নিয়ে এসেছি এই মোবাইলটির খুঁটিনাটি সবকিছু নিয়ে একদম বিস্তারিত রিভিউ এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 33 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি USB চার্জিং কেবল এবং Oppo F21 Pro মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ফাইবার গ্লাস লেদার ডিজাইনের ফিনিশিং থাকা মোবাইলটি দেখতে বেশ স্টাইলিশ, হাতে নিয়েও বেশ ইউনিক এবং প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। এবং এই লেদার ফাইবার গ্লাসের ব্যাক প্যানেলে যদি টুকটাক ধুলাবালিও লাগে, আপনি চাইলে সেটা পানিতে ধুয়ে পরিষ্কার করে ফেলতে পারবেন। তবে কেয়ারফুল থাকবেন পানি যেন স্পিকার বা চার্জিং পোর্টের ভিতরে না ঢুকে যায়। এবং সেই সাথে এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো অরেঞ্জ সানসেট। এই মোবাইলটির কিন্তু আরো একটি কালার ভেরিয়েন্ট রয়েছে। এই মোবাইলটির ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.43 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 7.5 মিলিমিটার এবং ওয়েট হলো 175 গ্রামস। ওভারঅল কম্প্যাক্ট সাইজ হওয়ার কারণে খুব ইজিলি সিঙ্গেল হ্যান্ডে কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, মোবাইলটির লেফট সাইডে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ডের পাশাপাশি রয়েছে ডেডিকেটেড ভাবে মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটির উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি USB চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ স্মুথ এবং ফাস্ট কাজ করছিল। সেই সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশনও আমার কাছে ঠিকঠাকই লেগেছে। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটাও বেশ ফাস্ট কাজ করছিল। তার পাশাপাশি মোবাইলটিতে সব ধরনের ইম্পর্টেন্ট সেন্সরসও রয়েছে। এই মোবাইলটির বটম ফেসে থাকা সিঙ্গেল মেইন স্পিকার পারফরমেন্স আমার কাছে যথেষ্ট ব্যালেন্সড মনে হয়েছে। সাউন্ডের ক্রিস্পিনেস এবং লাউডনেস আমার কাছে ঠিকঠাকই লেগেছে। আমার কাছে মানে সাউন্ড শুনতে যে কোনো প্রকার ডিস্টরশন পাইনি, ইভেন 100% ভলিউম দিয়েও এই মোবাইলের স্পিকারের সাউন্ড থেকে। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 12 ভার্সন, UI হিসেবে রয়েছে ColorOS 12.1 ভার্সনটি। সেই সাথে মোবাইলটিতে ভার্চুয়াল র্যাম রয়েছে আপ টু 5GB পর্যন্ত। এই মোবাইলটিতে রয়েছিল 6.43 ইঞ্চি সাইজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং তার পাশাপাশি মোবাইলটিতে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন হলো 24/1080 পিক্সেল, ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হলো 409 ppi এবং মোবাইলের ডিসপ্লেতে রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আউটডোর সানলাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবল ভাবে এই ফোনটি ইউজ করা যায়। কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত সমস্যা ফেস করিনি এবং মোটামুটি বেশ ভালো আলোতেও কমফোর্টেবল ভাবে এই ফোনটি আমরা আউটডোরে ইউজ করতে পেরেছি। ডিসপ্লে টু বডি রেশিওর কথা বলতে গেলে মোবাইলের ভেজেল এবং চিন এরিয়াটা আমার কাছে প্রাইস বিবেচনার ফোন হিসেবে ঠিকঠাকই লেগেছে। ডিসপ্লে ঠিক উপরে লেফট সাইডে রয়েছে পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং কথা বলতে গেলে ওভারঅল বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। অ্যামোলেড প্যানেলের পাশাপাশি 90 Hz রিফ্রেশ রেট সহ র্যাম হ্যান্ডেলিং একদম ব্যালেন্স ভাবে করতে পারছিল ফোনটি। দ্যাটস ওয়াই আমরা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ একসাথে রান করে সোয়াপ করে ইউজ করতে পেরেছি। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ভ্যান L1 সাপোর্ট। এই মোবাইলটিতে রয়েছিল স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর। এটি একটি অক্টা-কোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। তার পাশাপাশি মোবাইলটিতে GPU হিসেবে রয়েছে Adreno 610। এই মোবাইলটি বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 8GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্টের, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 27,990 টাকা, অর্থাৎ 28,000 টাকা। মোবাইলটির স্টোরেজ স্পিড চেক করতে যে রিড স্পিড পেয়েছি আমরা 656 MB/s, রাইট স্পিড পেয়েছি 271 MB/s, আন্তঃ স্কোর পেয়েছি 2,84,580, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 380, মাল্টি করে 1670। মোবাইলটি দিয়ে আমরা ফ্রি ফায়ার গেমসটি খেলার সময় আলট্রা গ্রাফিক্সের নর্মাল রেজুলেশনে শ্যাডো অফ করে খেলতে পেরেছি। ওভারঅল গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। এই গ্রাফিক্স সেটিংয়ে খুব বেশি পরিমাণে ল্যাগিং আমরা দেখা পাইনি, হালকা পাতলা কিছু ফ্রেম ড্রপে দেখা পেয়েছি। ওভারঅল ফ্রি ফায়ার গেমিং পারফরমেন্স আমি বলবো ঠিকঠাকই পেয়েছি এই ফোনটাতে এই প্রসেসর হিসেবে। অপরদিকে পাবজি গেমসটা আমরা ব্যালেন্সড গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে খেলতে পেরেছি। অপেক্ষাকৃত প্রাইস বিবেচনায় থিঙ্ক করলে গ্রাফিক্স সেটিং আমরা একটু কমই পেয়েছি
পাবজি গেমসটা খেলার সময়। তারপর আমরা এই সেমি মিডিয়াম অর্থাৎ এই লো মিডিয়াম গ্রাফিক সেটিংয়ে মোটামুটি বেশ ভালোই পাবজির পারফরমেন্স পেয়েছি। সেই সাথে কল অফ ডিউটি গেমসটি খেলার সময় আমরা ভেরি হাই গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে গেমসটা খেলতে পেরেছি। ওভারঅল গেমিং পারফরমেন্স আমি মনে করি যে পাবজির থেকে অনেক ভালো পেয়েছি কল অফ ডিউটিতে। আর কল অফ ডিউটি যেহেতু একটা অপটিমাইজড গেম, সো ওভারঅল আমরা গেমটা খেলার সময় সেরকম ল্যাগিং অথবা ফ্রেম ড্রপের দেখা পাইনি। অপরদিকে আমরা মোবাইলটিতে F21 গেমসটি খেলেছি। গেমটা শুরুর সময় কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, বাট আস্তে আস্তে খেলতে থাকলে ল্যাগিং এবং ফ্রেম ড্রপের পরিমাণ কমে আসছিল। এই মোবাইলটার হিটিং এর কথা বলতে গেলে খুব বেশি পরিমাণ হিট হয় না। 5 ন্যানোমিটার বেস প্রসেসরের কারণে হিটিংটাও খুব কম হচ্ছিল। চার্জ ব্যাকআপ আমরা যথেষ্ট ভালো পেয়েছি। তবে এটা ট্রু, আপনি যদি লং টাইম গেম করেন, গেম খেলে থাকেন, তার পাশাপাশি ধরেন আপনি যদি এই ফোনটাতে ভিডিও ওয়াচ করেন অথবা আউটডোরে যদি আপনি লং টাইম ভিডিও শুট করেন বা ফটোগ্রাফি করেন, তখন ফোনটা হিট হয়। ক্যামেরার এই পাশে একটু কিছুটা হিট হয়, তবে কিছুক্ষণ সময় দিলে আবার আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের ক্যামেরা। আরেকটি হলো 2 মেগাপিক্সেলের 3.3 অ্যাপারচারের মাইক্রোস্কোপ ক্যামেরা এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর ক্যামেরা। 64 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল। ডাইনামিক রেঞ্জ খুব সুন্দরভাবে কাজ করে। ছবির কালার টোনের পাশাপাশি কালার ডিটেলসও বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। সামটাইমস ছবিগুলোর কালার একটু ওভার স্যাচুরেটেড করে ফেলছিল। পাশাপাশি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ও ডাইনামিক রেঞ্জের পাশাপাশি অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল। সে সাথে কালার ডিটেলসও বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। অ্যাজ এ 2 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে আমার কাছে ডেপথ সেন্সর ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালো লেগেছে। সেই সাথে মোবাইলে থাকা মাইক্রোস্কোপ ক্যামেরা দিয়ে ছবি তুললে অসম লেভেলের একটা ফিল পেয়েছি। এই ক্যামেরার মাধ্যমে আপনি চাইলে আপনার স্কিনের সারফেস এরিয়া ছবি তুলতে পারবেন। সেই সাথে কোনো কাপড় অর্থাৎ ফেব্রিকের কোয়ালিটি জুম করে চেক করতে পারবেন। ভেরি ইন্টারেস্টিং ক্যামেরাটা আমার কাছে ইউজ করে বেশ ভালোই লেগেছে। মোবাইলটিতে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। ভিডিও করার সময় জাইরো ইআইএস থাকার কারণে অনেক বেশি পরিমাণে শেকি ফিলটা পাওয়া যাচ্ছিল না। ওভারঅল স্ট্যান্ডার্ড পারফরমেন্স পেয়েছি 1080p-তে শুট করে। সেই সাথে মোবাইল দিয়ে স্লো মোশনে ভিডিও শুট করার অপশন রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটির ফ্রন্ট ফেসে রয়েছিল 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল সনির IMX709 সেন্সরটি। সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির সেন্সর থাকার কারণে ফ্রন্ট ক্যামেরাদের ছবি তুলো বেশ ভালো লাগছিল। কালার ডিটেলস বেশ ভালোভাবে ধরে রাখতে পারলেও সামটাইমস একটু ওভার এক্সপোজড করে ফেলছিল। সেই সাথে ডাইনামিক রেঞ্জ বেশ ভালোই কাজ করছিল। এজ ডিটেকশন ঠিকঠাক ভাবে করা যাচ্ছিল। ওভারঅল সেলফি ক্যামেরার পারফরমেন্স এই প্রাইস বিবেচনা ফোন হিসেবে যথেষ্ট ভালো ছিল। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু API সাপোর্ট, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। Oppo F21 Pro এই মোবাইলটিতে রয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে রয়েছে 33 ওয়াটের সুপারভুক চার্জার। এই 33 ওয়াটের সুপারভুক চার্জার দিয়ে মোবাইলটি আমাদের চার্জ করতে 1 ঘন্টার মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর হালকা পাতলা বেসিক ইউজ করে আমরা প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে হেভি গেমিং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে আমরা স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি প্রায় 5 ঘন্টার মতো এই ফোনটি থেকে। এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 গিগার্স এবং 5 গিগার্স দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটার কি বেস্ট অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই ফোনটার আসলে অনেক বেশি ল্যাকিংস আমি পাইনি। তার কারণ হলো এই ফোনটা মেইনলি গেমারদের জন্য বানানো হয়নি। এই ফোনটা বানানো হয়েছে যারা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, স্টাইলিশ ফোন এবং কমফোর্টেবলভাবে ডে টু ডে অনেক লং টাইম ইউজ করতে পারেন তাদের জন্য বানানো হয়েছে। সো সেই হিসাবে যদি আমি থিঙ্ক করি ফোনটা যদি একটু গেমিংয়ের ভাইবটা একটু বেশি থাকতো ভালো লাগতো। এবং সর্বশেষ যে বিষয়টা আমার অ্যাজ এ সেকেন্ড ল্যাকিংস হিসাবে মনে হচ্ছে সেটা এই ফোনটার প্রাইস আরেকটু কমানো গেলে বা একটু কম হলে পারফেক্ট হতো। এবার শুনে আমরা জেনে নিই মোবাইলটা কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটার ডিসপ্লে। সব থেকে বড় কথা হলো এই ফোনটার সাইজ যেহেতু 6.43 ইঞ্চি সাইজের অর্থাৎ বেশ কম্প্যাক্ট একটা সাইজ, তার পাশাপাশি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে 90 হার্জ রিফ্রেশ রেট, বেশ স্মুথ একটা ফিল পেয়েছি মোবাইলটা দিয়ে মিডিয়া কনজাম্পশন করে। এবং সেই সাথে মোবাইলটাতে কিন্তু 6 ন্যানোমিটার বেস্ট প্রসেসর রয়েছে। দ্যাটস আমরা চার্জ ব্যাকআপও খুবই ভালো পেয়েছি, কারণ 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির কথা যদি আমি থিঙ্ক করি সেই হিসাবে কিন্তু 1.5 দিন চার্জ ব্যাকআপ খুবই ভালো। এবং সেই সাথে SOT অর্থাৎ স্ক্রিন অন টাইমও কিন্তু আমরা অ্যারাউন্ড 5 আওয়ার্সের মতো পেয়েছি। আরেকটা বিষয় হলো এই মোবাইলটিতে কিন্তু IPX4 সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ যে কোনো সাইড থেকে পানির ছিটা ফোটা এই ফোনটাতে লাগলে কোনো প্রবলেম হবে না। তবে বি কেয়ারফুল, ফোনটা কিন্তু আবার পানিতে ডুবিয়ে দেখা ট্রাই করবে না। এটা কিন্তু ওয়াটারপ্রুফ ফোন না, ওয়াটার স্প্ল্যাশ অর্থাৎ পানির ছিটাপটা প্রুফ ফোন বলতে হচ্ছে এটাকে IPX4 সার্টিফিকেশন হিসেবে। দেন এই মোবাইলটার মেইন ফোকাস আমি যদি ক্যামেরা পারফরমেন্সের কথা বলি, এই ফোনটার ক্যামেরা দিয়ে ছবি তুলে আমার কাছে এই প্রাইস বিবেচনা ফোনগুলোর মধ্যে যথেষ্ট ভালো লেগেছে। বেশ ডিসেন্ট পারফরমেন্স পেয়েছি। রিয়ার প্যানেলে ক্যামেরার ছবি বলেন, স্পেশালি কালার ডিটেলস, কালার টোন, সেই সাথে এজ ডিটেকশন বেশ ভালোভাবে করতে পারছিল। তার পাশাপাশি ডেপথ সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তুলে আমার ভালো লাগছে। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই মোবাইলটা কিন্তু মাইক্রোস্কোপ ক্যামেরা রয়েছে, যেটা খুবই ইন্টারেস্টিং। আপনি চাইলে জুম করে আপনার স্ক্রিনের সারফেস এরিয়া দেখতে পারবেন। শুধু
শুধু তাই না, আপনার চাইলে আপনার ফেব্রিক কোনো কাপড়ের ফেব্রিক স্পেশালি তার কি অবস্থা, কোন কোয়ালিটি, সেটাও কিন্তু আপনি চাইলে এই মাইক্রোস্কোপ ক্যামেরা দিয়ে চেক করতে পারবেন। এবং বাংলাদেশে কিন্তু প্রথমবারের মতো কোনো ফোনে এই মাইক্রোস্কোপ ক্যামেরা দিয়ে নিয়ে আসলো অপ্পো এই মোবাইলটি। এবং সেই সাথে এই মোবাইলটার ফ্রন্ট প্যানেলের যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেটার পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। সত্যি কথা বলতে Sony IMX709 ওয়ান অফ দ্য প্রিমিয়াম ক্যাটাগরি সেন্সর এই মোবাইলটার ফ্রন্ট প্যানেলে ইউজ করা হয়েছে অ্যাজ এ সেলফি ক্যামেরা হিসাবে। দ্যাটস ওয়াই ছবি তুলে অনেক ভালো লেগেছে, ডাইনামিক রেঞ্জ বলেন, কালার টোন বলেন, কালার ডিটেলস অনেক ভালো লেগেছে। আর ওভারঅল যদি আপনার রাইট ডিরেকশনে আলো পান তাহলে এই মোবাইলটা সেলফি ক্যামেরাতে ছবি তুললে আপনার খুবই ভালো লাগবে। এবং এর পাশাপাশি মোবাইলটা গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমি বলবো না যে ফটোগ্রাফির মতো অনেক ভালো পারফরমেন্স এই ফোনটা গেমিং থেকে আমরা পেয়েছি। যেহেতু স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর রয়েছে, নতুন প্রসেসর 6 ন্যানোমিটার বেস্ট, স্টিল আমরা এই মোবাইলটা দিয়ে পাবজি, কল অফ ডিউটি, H19, ফ্রি ফায়ার এই ধরনের গেমসগুলো খেলেছি। ওভারঅল মোটামুটি লো মিডিয়াম গ্রাফিক্স বা সেমি মিডিয়াম গ্রাফিক্সে এই ফোনটাতে আমরা গেমস খেলেছি, আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। হাই গ্রাফিক্স সেটিং অবশ্য খেলা যায় না, খেলতে পারলে ভালো লাগতো, বাট ঠিকঠাক আছে। এবং তার পাশাপাশি এই মোবাইলটিতে ইউআই হিসেবে রয়েছে কালার ওয়েস 12.1 এবং সেই সাথে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন এবং ভার্চুয়াল র্যাম রয়েছে আপ টু 5GB পর্যন্ত। সো ওভারঅল এই মোবাইলটার ইউআই থেকে আমরা কোনো প্রবলেম ফেস করিনি, কোনো প্রকার ব্লটারও নেই মোবাইলটার ইউআইতে এবং অপটিমাইজেশন রিলেটেড ইস্যুস নেই। সো মেইনলি যে বিষয়টা হয়, ইউআই কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট পার্ট যদি আপনি লং টাইম কোনো ফোন ইউজ করতে চান। শর্ট টাইমের জন্য কনফিগারেশন ইজ ইম্পর্টেন্ট, বাট লং টাইমের ক্ষেত্রে ইউআই খুবই ইম্পর্টেন্ট। সো ওভারঅল আপনি ইউআই থেকে যদি কমফোর্টনেস চান, শান্তিতে যদি ফোন ইউজ করতে চান, মোটামুটি লং টাইম ইউজ করতে চান, ডে টু ডে একটা কমফোর্টনেসের ব্যাপার চান আপনি আপনার ফোন থেকে, দেন অবশ্যই আপনার কাছে এই ফোনটা যথেষ্ট ভালো লাগবে ইউজ করে। সো এই হলো আমাদের Oppo F21 Pro এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে এবং এই ফোনটির কোন বিষয় ভালো লেগেছে এবং কোন বিষয়টা আপনাদের একেবারেই ভালো লাগেনি সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।